নমস্কার বন্ধুরা, আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগরে মিশ্র নার্সারিতে। এই নার্সারিতে ভিজিট করব, কী কী গাছ আছে দেখব। আমি অনেকগুলো গাছ এখানে দেখতে পাচ্ছি, সেই জন্য আমি দুটো পার্টে ভিডিও করব। তো একটা অ্যাডেনিয়াম নিয়ে করছি আমি আজকে, আর একটা পার্টে আগে করেছি, সেটা হচ্ছে বিভিন্ন সিজনাল ফ্লাওয়ারের গাছ, ফলের গাছ। সেটা নিয়ে আপনারা এই মিশ্র নার্সারির দুটো ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবেন। তাহলে চলুন ঘুরে দেখাই, কি কি আছে দেখাবো, এবং যতটা পারি দাম জানার চেষ্টা করব, আপনাদেরও জানাবো। আর বাড়ির মালিকের সঙ্গে নার্সারির মালিকের সঙ্গে পরিচয় করিয়ে দেব, এবং সঙ্গে ফোন নাম্বারও থাকবে। আপনারা এসে কেনাকাটা করতে পারেন, যোগাযোগ করতে পারেন ওনাদের সাথে ফোন করে। চলুন তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এটা নতুন করে আর বলার কিছু নেই। আসুন তাহলে। আমি দাদাকে পেয়ে গেছি, যিনি মালিক এই নার্সারির। দাদা, আপনার নাম? আচ্ছা, ওনার নামটা বলুন। স্বপন কুমার মিশ্র। স্বপন কুমার মিশ্র। আর আপনি দেখাশোনা তো করেন? আপনার নামটা বলুন। অরিন্দম মুখার্জি। আচ্ছা, এটা মিশ্র নার্সারি, তাই তো? কত বছরের নার্সারি এটা? 1956 সালে প্রতিষ্ঠা। তার মানে কত? প্রায় 68 বছর ধরে। অনেক পুরনো নার্সারি। আর এটা কৃষ্ণনগরের মধ্যে। দাদা, জায়গাটার নাম, লোকেশনটা একটু বলে দেবেন। কাঁঠালপোতা সঙ্গীতা সিনেমা হলের সামনে। কাঁঠালপোতা। আচ্ছা, কৃষ্ণনগরে নেমে টোটোতে করে এলে সঙ্গীতা সিনেমা হল বললে টোটো নামিয়ে দেবে, তার কাছাকাছি এটা। একটু আপনার ফোন নাম্বারটা যদি বলেন। 9064 224469 224469। আমি স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারটা, শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এবার দাদা একটু দেখিয়ে দেবেন যে কি কি গাছ আছে। হ্যাঁ, এখানে আছে অ্যাডেনিয়ামের প্রচুর কালেকশান। এটা এই নার্সারির ছাদে উঠেছি, মানে সব গাছগুলো এখন ছাদে শেডে একটু রাখা। কি কি ভ্যারাইটিস আছে দাদা? অ্যাডেনিয়ামের এগুলো সব ধরনের ফ্লাওয়ার। এগুলো গ্রাফট, এগুলো গ্রাফট নয়। ও, এগুলো ডাল কাটিং? হ্যাঁ, এইটা হচ্ছে গ্রাফটিং। এগুলো গ্রাফটিং। ছোট চারা, সেই জন্য বেশি ঝাড় নেই, কিন্তু একটা ডালেও হলেও ফুল ফুটে আছে, দেখানো যায়। এটা লালের ওপর খুব সুন্দর। এটাকে সান্টা ক্লজ বলে। বাহ, সান্তা ক্লজ তো এ সময় ফুটবেই। না, সারা বছরই ফোটে ফুলটা এরকম। হ্যাঁ, এটা ইয়েলোর উপর একটা ভ্যারাইটি। হ্যাঁ, এই ভ্যারাইটিসটা বেশ সুন্দর, কিন্তু ফোটেনি এখনো। ভালো থাক, ওকে নিজেকে ফুটতে দিন, বোঝাই যাচ্ছে ও নিজের মতো করে ফুটবে। এখানে আর একটা কালার। সব গাছে তো আর সবসময় ফুল পাওয়া যায় না, তো আর কি আছে একটু ভ্যারাইটির নামগুলো বলে দেবেন। এটা একটা সান্তা ক্লজ। সবকটা তো নাম বলা যাবে না, এগুলো সমস্ত রোজি ভ্যারাইটি। রোজি। এবার ধরুন, এই দেখুন একটা ইয়েলো ফুটে আছে। ইয়েলোটা কিন্তু খুব মিষ্টি লাগে। ইয়েলো পিঙ্ক বাই কালারের। এখানে সান্তা ক্লজ। আর এইগুলো তো গ্রাফটিং ছাড়া হয় না, বীজ থেকেও হয় না, ডাল থেকেও হয় না। এটা তো প্রায় শেষ অবস্থা, তাও এই ফুলটা দারুণ। ফুলের কালারটা সুন্দর, মানে একদম শুকিয়ে এসছে প্রায়। আর এখানে হচ্ছে অনেকগুলোই আছে। এগুলো কি আপনারা করবেন, মানে এগুলো আমরা এর মধ্যে কিছু গাছ বেচে দিই। হ্যাঁ, আবার মাদারের কাজও করে। মাদারের কাজ। বলুন, দেখিয়ে নিন। এই যে এটাও একটা সুন্দর, মানে কালারগুলো কাছাকাছি, কিন্তু দেখতে সুন্দর বেশ। অ্যাডেনিয়ামের যে সময় ফ্লাওয়ারিংটা হয় সেই টাইমটা এখন নয়, তবুও কিন্তু গাছে বেশ ভালো ফুল হয়ে আছে, দেখাতে পাচ্ছি। এটা একদম হোয়াইটের ওপর। এগুলো সব ডবল পেটালের। এখানে কিন্তু আরো অনেক গাছ আছে, মানে সবগুলো যখন ফুটবে ফ্লাওয়ারিংয়ের টাইমে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে। আর শুধু নার্সারিতে তো দেখতে ভালো লাগার জন্য রাখা হয় না, বিক্রি করার জন্যই রাখা হয়। তো
যাতে আপনাদের কাজে লাগে সেই জন্য জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। যেগুলোয় ফুল আছে সেগুলো আমি ধরে ধরে দেখাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির, অনেক ভ্যারাইটির আছে। এবার বললেন সব ভ্যারাইটির নাম ধরে ধরে বলা যায় না, মনেও থাকে না। এই ফুলটা দেখে মনে হচ্ছে জানি না কি ভ্যারাইটি, কিন্তু খুব সুন্দর ফুল দেখেই বোঝা যাচ্ছে। আর ডিপ কালারেরও আছে, ডিপ কালারের এখানে দেখাচ্ছি। একটা ব্রাঞ্চেই এতগুলো ফুল, আরও এখানে এই যে কুড়ি আসছে। অ্যাডেনিয়াম গাছ কিন্তু একটু ঠিকমতো পরিচর্যা করতে পারলে খুব সুন্দর ফুল হয়। আমরা সিজনাল ফুল করতে গিয়ে অনেক সময় এদেরকে যত্ন করা হয় না, কিন্তু মরু গোলাপ বলা হয় তো, গোলাপের চেয়ে কিন্তু কম ভালো নয়, এগুলো যথেষ্ট ভালো। কুড়িগুলো দেখিয়ে দিচ্ছি। আর এগুলো বড় গাছ, এগুলো আপনারা নিতে পারেন, বিক্রির জন্য আছে। ছোট চারাও আছে, আবার যখন চারা তৈরি করা হয় সেই সময়ও কিন্তু আসলে ছোট চারাও পেতে পারেন। আর অ্যাডেনিয়ামের সবথেকে একটা সুবিধা, রোজি ভ্যারাইটির ক্ষেত্রে আপনারা গ্রাফটিং করে নিজেরাও তৈরি করতে পারেন গাছ। আর সিঙ্গেল ভ্যারাইটি যেগুলো, সেগুলো তো আপনারা বীজ থেকেও করতে পারবেন, আর ডাল কাটিং থেকেও করা যায়। এটাও কিন্তু খুব সুন্দর। তবে প্রত্যেকটা আমি যে কালারগুলো দেখাচ্ছি সেগুলো প্রত্যেকটা কিন্তু মানে কাছাকাছি হলেও, পিঙ্ক রেডিশের দিকে হলেও কিন্তু প্রত্যেকটা আলাদা লুক, মানে সব কিন্তু সেম নয়। এখানে একটা ফল হয়ে আছে, এই ফল এর বীজ থেকে চারা তৈরি করা যায়, যদি এটা সিঙ্গেল ভ্যারাইটিস হয়। এগুলো রেখেছেন ছাদে। এই মিশ্র নার্সারিতে এলে যদি আপনারা অ্যাডেনিয়াম চান তাহলে এই ছাদ থেকে কিন্তু কালেকশন করে দেবেন, নিচে কিন্তু নেই, দু একটা হয়তো আছে। আর এই একটা ব্ল্যাক দেখাচ্ছি, ফুলটা প্রায় খারাপ হয়ে এসছে, কিন্তু দেখাতে পাচ্ছি যে এই কালারটা পাওয়া যায় এখানটায়। আর এটা তো দেখালাম আগে, এটাও একটা সুন্দর, এটা কিন্তু খুবই সুন্দর এর কালারটা। আর এখানেও কিন্তু প্রচুর চারা আছে, প্রচুর ফুল আছে। ওইটা আমি দেখছিলাম, নামটা বুঝতে পারছিলাম না। একটু ঢুকবো ভেতরে? হ্যাঁ যান, একটু কাছ থেকে দেখাই তাহলে বোঝা যাবে। একদম ব্লাডের কালার, ব্লাড রেড। ছোট চারার কিরকম দাম আছে এই গাছটার? এমনি খুচরো বিক্রি হয় তো এগুলো 150 টাকা। আচ্ছা, এটা ডবল পেটাল তো? হ্যাঁ হ্যাঁ, ডবল পেটাল। খুব সুন্দর, কিন্তু আমি সব জায়গায় দেখতে পাইনি এই গাছটা। তবে সিঙ্গেল ডাল আছে, আর এর কডেক্সের মাধুর্যটাই আসল। এটাকে একটা ছোট টবে রেখে বড় করতে পারলে ডাল তো বেরোবেই, শাখা পোশাখা তো বেরোবেই গাছে। আর এটাও বেশ সুন্দর। এটা কি আছে? কোনটা? এই যে এটা, ওটা সিঙ্গেলের একটা। সিঙ্গেলেরও কিন্তু বেশ সুন্দর সুন্দর। এটাও যেমন সিঙ্গেলের কালারটা খুব সুন্দর। এই ভ্যারাইটিটাও দারুণ ভ্যারাইটি। হ্যাঁ, ওটা দেখিয়েছি, ওইদিকে মনে হয় দেখালাম। এইটা মানে অনেকগুলো কালারের ছিটে দেয়া। এই যে, এই যে একটা, এই যে আর একটা, ওই ভ্যারাইটিটা না যেটা একটা দেখলাম, না রেড ব্লাড নয়, আর একটা দেখলাম, আর একটা আছে এখানেও এই কালারটাও। হ্যাঁ, এই কালারটাও খুব সুন্দর। আর ওই দিকটা একটু যাই, আরো কিছু কালার আছে, সুন্দর লাগছে আমার। এইগুলো সবই কিন্তু, এই দিক থেকে ঢুকি, সবই কিন্তু এই ধরনের ডবল ভ্যারাইটির ফুল। এখানটায় যত গাছ দেখছেন, এই গাছটা একটু কাছ থেকে দেখাবো বলে, এর যে পাপড়িটা কিন্তু একটু অন্য ধরনের, পান, হ্যাঁ পদ্ম পান পাতা টাইপের এরকম লাগছে। এইটা যেমন ব্লাড রেডটাও দেখালাম, এটাও কিন্তু পাপড়িটা সুন্দর, শুধু কালারটার জন্য নয়। আর এখানে আর একটা আছে কালার। অনেকই তো গাছ আছে, কিন্তু সব তো ফুল একসাথে ফোটে না। আর এটা বাই কালারের ডবল পেটালের, মানে হলদে টাইপের, অফ হোয়াইট ভেতরটা, আর বাইরেটা একটু কি বলবো, পিচ কালারের। একটু পাতার ডিফারেন্স হয়তো না?
যেমন সাদাগুলো একটু আমাদের সমস্ত মার্কিং এ ক্যাটালগ করা আছে, সেই অনুযায়ী কালার মার্কিং আমরা দিতে পারবো। আচ্ছা, মোটামুটি অনেক গাছ আছে। পুরো ছাদটা একবার ওভারভিউ দেখিয়ে দিই। পুরো ছাদ জুড়ে আছে। কোন সময় অ্যাডেনিয়াম লাগালে ভালো হয় দাদা? বলছি কোন সময় অ্যাডেনিয়ামের গ্রাফটিং বা আপনার মোটামুটি ফেব্রুয়ারি 15 পর থেকে লাগানো ভালো। এই সময়টা অ্যাডেনিয়ামের রেস্ট টাইম। হ্যাঁ, এখন সব পাতা শীত ঘুমে আছে। হ্যাঁ হ্যাঁ। আর আপনারা গ্রাফটিংটা এখন তো মার্চের পর থেকে গ্রাফট করি। তাহলে গ্রাফটিং করার সময় হচ্ছে 15ই মার্চ থেকে। না হলে দাদা একটু হয়তো দেখিয়ে দিতেন কিভাবে গ্রাফট করা হয়, কিন্তু এখন করলে যেহেতু এরা শীত ঘুমে আছে এদের বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই তো? আচ্ছা, একটুখানি বলবেন যে আপনার নার্সারি থেকে কেউ গাছ নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সেই সময় ধরুন এই ধরনের চারা গাছ নিয়ে গেল, কি পরিচর্যা করবে, কি মাটি দেবে? মাটিটাকে ভেঙে তার পরবর্তী ক্ষেত্রে আপনি মাটিটা তৈরি করবেন। যদি মাটিতে না লাগান তাহলে আপনি কোকোপিট, গোবরের সার আর মাটি সেম পরিমাণে দিয়ে গাছটাকে বসাবেন। আর গাছের মধ্যে দেবেন বনডাস্ট, নিমখোল, সিংচিলকা, ফসফেট, এই 4টে মিশিয়ে মাটিটাই। মানে মাটি আগে তৈরি করতে হবে এরকম কোনো ব্যাপার আছে? এটা এমনি করা যায়। আর বালি দিতে হবে না? বালি দিলেও হয়, না দিলেও হয়। মানে আপনি বালির জায়গায় ভালো হয়। বালির জায়গায় কোকোপিটটা বললেন। কোকোপিট, হ্যাঁ। বালি তো যদি আপনি গ্যাপিং তৈরি করতে চান তাহলে কিছু সিন্ডার ব্যবহার করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, সিন্ডারে যেমন ড্রেনেজটা ভালো হয় বালিতেও হয় আর কি। তো যেহেতু মরু গোলাপ সেই জন্য আর কি একটু বালিটা বা এটা সিন্ডারটা দেওয়া ভালো। তো এই হলো মিশ্র নার্সারির অ্যাডেনিয়ামের ভিডিও। আজকে এখানেই শেষ করব। আমি কিছু ভালো কোয়ালিটির গাছ দেখাতে পারলাম। আপনাদের কেমন লাগলো আপনারা একটু জানাবেন। আর দাদা ভীষণ ফ্রেন্ডলি আছেন। আপনারা যারা কাছাকাছি আছেন তারা তো জানেন, হয়তো এসে নিয়ে যাবেন। মানে এটা ছাদের উপর আছে বলে হয়তো সবাই বুঝতে পারেন না, কিন্তু অনেক গাছ আছে, প্রচুর গাছ আছে। টব কি পাওয়া যায় আপনার এখানে, না এগুলো আপনাদের নিজস্ব? আপনার এই সময়টা আমরা সিজন ফ্লাওয়ারের জন্য অন্য কোনো গাছই রাখতে পারি না। আচ্ছা, এই ফাল্গুন মাসের পর থেকে আবার এগুলো নেমে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার বুঝলাম। হ্যাঁ, সিজন গাছের তো জায়গা দিতে হবে। আর বলছি টব, মাটি, সার এগুলো কি পাওয়া যায় আপনার এখানে? মানে কেউ নতুন গাছ লাগাতে চাইলে রেডি করে দিতে পারবেন? আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।